নমস্কার, বইবাকুম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে মনীষ মুখোপাধ্যায়ের লেখা বেঙ্গল ট্রাইকা থেকে প্রকাশিত ধূমাবতী সিরিজ নিয়ে কথা বলবো। ধূমাবতী সিরিজের মোট 3টি বই রয়েছে। প্রথম বইটি ধূমাবতীর মন্দির, দ্বিতীয় বইটি ধূমাবতীর অভিশাপ এবং তৃতীয় বইটি ধূমাবতীর মন্দির অন্তিম পর্ব। 3টি পেপারব্যাকের বই। প্রথম দুটি বইয়ের প্রচ্ছদ করেছেন কুশল ভট্টাচার্য এবং তৃতীয় বইটির প্রচ্ছদ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। বইগুলির মূল্য রাখা হয়েছে যথাক্রমে 200 টাকা, 195 টাকা এবং 175 টাকা। দশম মহাবিদ্যার অন্যতম ভয়ঙ্করী দেবী হলেন দেবী ধূমাবতী। কথিত আছে দেবী ধূমাবতী মহাদেবকে ক্ষুধার জ্বালায় গিলে ফেলেছিলেন। তখন থেকেই মহাদেব দেবীকে অভিশাপ দেন যে তিনি চিরকাল বিধবা হয়ে থাকবেন। এই দেবীর পূজা সাধারণত তান্ত্রিকরা করে থাকেন। কোন সাধারণ মানুষ এই দেবী পূজা করেন না। দেবীর রূপও ভীষণ ভয়ঙ্কর। সিরিজের প্রথম বইটির কাহিনী চাকদহ নামের একটি গ্রামকে ঘিরে, যে গ্রামে হঠাৎ করেই নেমে আসে দেবীর অভিশাপ। গ্রামেরই কোনো এক ব্যক্তি দেবীকে জাগিয়ে তোলেন, আর এর ফলস্বরূপ গ্রামে ঘটতে থাকে একের পর এক অমঙ্গল। আস্তে আস্তে সামনে আসে দুটি পরিবারের শত্রুতার কাহিনী, এক পুরনো ইতিহাস। যে প্রতিশোধ নিতে দেবীকে জাগিয়ে তোলেন এবং যাদের উপর প্রতিশোধ নিতে দেবী জেগে ওঠেন, এরা উভয়ে এই চাকদহ গ্রামের। এই উপন্যাসে যোগ হয় আরেকটি চরিত্র, শঙ্খ শুভ্র মুখার্জি ওরফে শক্তি তান্ত্রিক। দেবীর এই রোষ থেকে চাকদহ গ্রামকে কি শক্তিতান্ত্রিক রক্ষা করতে পারবে? কি দেবীকে জাগিয়ে তুলেছিলেন? কি প্রতিশোধ নেওয়ার জন্যই বা দেবীকে জাগিয়ে তোলা হয়েছিল? এই সব কিছু জানার জন্য আপনাকে এই উপন্যাসটি পড়তে হবে। দ্বিতীয় বইটি ধূমাবতীর অভিশাপ। এই উপন্যাসটিতে শঙ্খ শুভ্র মুখার্জির শক্তিতান্ত্রিক হয়ে ওঠার গল্প রয়েছে। তার সাথেই রয়েছে প্রথম কাহিনীর প্রায় 18 বছর পর দেবীর আবার জেগে ওঠার কাহিনী, আর সে আগের পরিবারেরই কেউ। কিন্তু কি তার উদ্দেশ্য? এই উপন্যাসে আরেকটি চরিত্র উঠে আসে, ভোগী। ভোগীরা ভীষণ সাংঘাতিক হয় এবং ভোগীদের জন্মই হয় দেবতার পায়ে নিজেদেরকে উৎসর্গ করার জন্য। বলা যেতে পারে দেবতাদের বলি হওয়ার জন্য। আবারও দেবী কেন জাগলেন? কেই বা তাকে জাগালো? শেষ পর্যন্ত গল্পের পরিণাম জানতে আপনাকে এই উপন্যাসটি পড়তে হবে। এই উপন্যাসের শেষ বই ধূমাবতী মন্দির অন্তিম পর্ব। এই গল্পটিতে সুবল ওরফে ভোগী এবং শঙ্খ শুভ্র মুখার্জি ওরফে শক্তিতান্ত্রিক আবারও দেবীর দেখা পেতে থাকেন। কেন দেবী বারবার ফিরে আসছেন? তবে কি দেবী কিছু বলতে চান? কোথাও কি কোনো ভুল রয়ে গেছে? এই সব কিছুর উত্তর এই সিরিজটির তৃতীয় তথা শেষ বইটিতে রয়েছে। আপনারা যারা অতীত প্রাকৃতিক এবং বিভিন্ন ধরনের তন্ত্রবিদ্যা নিয়ে লেখা পড়তে ইচ্ছুক, তারা একবার এই সিরিজটি পড়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার অন্তত এই সিরিজটি পড়ে বেশ ভালো লেগেছে। আশা করছি প্রত্যেকটা সিরিজই আপনারা একটা সিটিং এ শেষ করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটি বই নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।